পয়লা বৈশাখের পরের দিনকে ভোর 5টায় ঘুম থেকে উঠেছি কেন বলো তো? অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কারণ আজকে ভেবেছি গোপুকে স্নান করিয়ে নতুন জামাটা পরাবো, তাই ঘুম থেকে তুলে দিলাম। আর এই জামাটা তোমরা হয়তো পয়লা বৈশাখের শপিং ভিডিওতে দেখেছো, এটা আমি গোপুর জন্য কিনেছিলাম। এর সাথে আর একটা শেডও আছে হলুদ কালার, ওটা আর পরালাম না। এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। আর গরমের দিনে তো সুতির রিপ্লেসমেন্ট কিছুই হয় না। পয়লা বৈশাখে না নতুন জামা পরাতে আমি একদম ভুলে গেছি। পরে আমার খুব আফসোস হচ্ছিলো যে গোপুকে নতুন জামা না পরে আমি পরলাম, দূর খুলে ফেলি আমার জামাটা। তা দেখো আজকে পরাবো বলে আমি অ্যালার্ম দিয়ে রেখেছি ভোর 5টায়। আর কি সুন্দর কি মিষ্টি লাগছে না আমার গপুকে। তোমরা দেখো তো সানলাইটে ভালো লাগছে নাকি ইনডোর লাইটে বেশি ভালো লাগছিল? সানলাইটে আমার গপুকে তো একদম রাজপুত্র লাগছে। আর ম্যাচ করে আমি হাড় কানের চুড়ি সব পরিয়ে দিয়েছি। বাসিটাও কিন্তু ওর নতুন, চুলটাও নতুন, জানো তো। তবে তোমরা আগের একটা ভিডিওতে কমেন্ট করেছিলে যে গপুর মুখের যে হালকা যে পেন্টিং করে থাকে না, ওগুলো একটু একটু উঠে গেছে, দিদি একটু রিক্রিয়েট করে নিও। তা আমি ভাবছি করবো, কিন্তু আমি না একদম আঁকতে টাকতে পারি না। যদি আবার ঢেবড়ে যায় তখন তো আরও বেশি বাজে লাগবে। দেখি একটা রিস্ক নিয়ে দেখতে হবে। পুজো দেওয়া হয়ে গেছে, আজকে বাজার থেকে আনা হয়েছে কাঁকড়া। তোমরা কে কে আমার মতো কাঁকড়া পছন্দ করো কমেন্ট করে জানিও। আর কাঁকড়ার সাথে মা দেখো এখানে মশলাপাতি সমস্ত গুছিয়ে নিয়েছে। রান্নাটা হয়তো দেখাতে পারবো না, কারণ আমার 10টা ট্রেন আছে, কলেজ আছে, তো ওই জন্য এত তাড়াহুড়ো করছি। এখন আমি ভাত খেতে বসবো। আর আজকে দেখো জোড়া ইলিশ নিয়ে বসেছি। A few moments later. তোমাদের সাথে দেখা করছি একেবারে স্টেশনে এসে। জানো তো আমি যখন অনেকগুলো কাজের একেবারে পরিকল্পনা নিই না, তখন আগের দিন রাতে আমার ঘুম হয় না। কালকেও তেমন হয়েছে। কালকে সারাটা দিন ভেবেছি যে গোপুকে নতুন জামা পরাতে হবে, আবার কলেজ আছে, আবার নতুন জামা নিজে পরে একটা গেটেটি ভিডিও বানাতে হবে। যে কোনো সারা রাত আমার ঘুম হয়নি। রাতের বেলা পরে নেল পলিশ পরেছি। তারপর এই লুকটা তোমার গেটেটি হয়তো এতদিনে দেখে ফেলেছো। তারপর গোপুকেও স্নান টান করে নতুন জামা পরি, তবে আমি এখন কলেজে আছি। আজকে প্রচণ্ড লেভেলের কষ্ট হয়ে গেছে। এখন এই স্টেশনে বসে আছি, 10টা 7 না 9 মতো বাজে। মাঝেরহাট লোকালটা ধরবো, আর ধরে চলে যাবো কলেজে। কলেজে গিয়ে কতক্ষণ ভিডিও করতে পারবো জানি না, কারণ এতটা কষ্ট হয়ে গেছে তো আমার বারবার আর ভিডিও করার মতো এনার্জিটা পাচ্ছি না। আর এই যে সামনেই আমার ইন্টারনাল এক্সাম, এই করে করে না একটা দিন করে করে আমার গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করতে। কারণ কালকেও সারাটা দিন আমি পড়াশোনা করেছি, নোটসগুলো ফেয়ার করেছি, ওই কারণে কালকে আর ভিডিও এডিট করা হয়নি। যেদিন পড়ি সেদিন ভিডিও করানো হয় না, যেদিন ভিডিও করি সেদিন পড়া হয় না। কি একটা মুশকিল অবস্থা। চলো কলেজ যাই, যদি পারি তো ভিডিও করবো, না হলে একবার বাড়ি ফিরে দেখা হচ্ছে। চলো বাই। The next day. গরমের দিনে না যতই বলি ভিডিও করব বাইরে বেরিয়ে স্পেশালি, কিন্তু আমার এত মাথা যন্ত্রণার প্রবলেম আমি কাউকে বলে হয়তো বোঝাতে পারবো না। বাইরে রোদের মধ্যে দিনের বেলা বেরোলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, যতই আমি ওষুধ খেয়ে বেরোই। তাই আমার একদম এনার্জি ছিল না। বাড়ি এসে ঠান্ডা জল চোখে মুখে দিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার ভিডিওটা অন করছি। আর দেখো ওই যে বলেছিলাম কাঁকড়া রান্না হবে, কাঁকড়া করেছে আমার একদম ঝাল ঝাল কষা। দূর এই কাঁকড়ার পাগুলো তো আমি ভাঙতেই পারছি না। কী করে কাঁকড়া খায় বলো তো মানুষ? আমিও খেতে ভালোবাসি, তবে এই কাঁকড়ার এই ঠ্যাংগুলো ভাঙা যায় না। আবার যদি এগুলো মুখে দিয়ে কামড়ায় না, খালি মুখের মধ্যে খোঁচা খাই। ভাল লাগে শুধু হাড়গোড়, ভেতরে কোনো মাংস নেই। আবার যে বড় সাইজের কাঁকড়াগুলো হয় না, একদম বড় বড় ক্র্যাব, ওগুলো না খেতে আমার ঘেন্না লাগে। আমার এই মিডিয়াম সাইজগুলোই ভালো লাগে। তবে আমি একটা জিনিস বার করেছি, কি জানো তো? কাঁকড়া আর গলদা চিংড়ির টেস্ট কিন্তু একই রকম। তোমরা যারা খেয়েছো তারা হয়তো বুঝতে পারবে। আর আজকের ওভারঅল ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর একটু বেশি ভালো লাগা থাকলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর তুমি যদি হয়তো বঙ্গলরনা ফেসবুক পেজের একজন নতুন সদস্য, অবশ্যই পেজটি ফলো করে তবেই যাও। বঙ্গলরনা নামে আমার ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকতে চ্যানেল লিঙ্ক দিয়ে রাখলাম। আর যারা যারা এখনও অবধি জানো না যে ইনস্টাগ্রামে আমাকে ফলো করলে আমি একদিনের মধ্যে ফলো ব্যাক দিয়ে দিই, দেখো ইনস্টাগ্রামের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে রইলো। ফলো করে একটা মেসেজ করে রাখো আজকে রাত, না হলে কালকে সকালের মধ্যে সবাই ফলো ব্যাক পেয়ে যাবে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার গল্প করছি। 6.5 hours later. এখন ঘড়িতে বাজে 7:36। আর আমার খুব খিদে পেয়েছে, তাই আমি আর মা এখন যাচ্ছি। আমাদের এই পাশে একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন, অনেকদিন ধরে ভাবছিলাম যে ভিডিও বানাবো। দেখো আমাকে কেমন এক্সস্টেড লাগছে। সো চলো দেখা যাক কি পাওয়া যায় এখানে। আসলে এই রেস্টুরেন্টটা না একদমই আমার বাড়ির পাশে, মানে আমার বাড়ির পেছনের সাইডে যে পাড়াটা, ওখানে এই কাকুটার দোকান ছিল ঠাকুরনগর স্টেশনে। তা ঠাকুরনগর 3 নম্বর প্ল্যাটফর্ম বানাবে বলে স্টেশন চত্বরে সমস্ত দোকান তো ভেঙে দিয়েছে। তো তখন অনেক মানুষের রুচি রোজগারে অনেকটাই কিন্তু এফেক্ট ফেলেছে। তখন এই কাকুটা আবার বাড়িতে নতুন করে সেট আপ করেছে। বাড়ির সেট আপটা বেশি সুন্দর হয়েছে, দেখো কত বড় স্পেস। আচ্ছা রেস্টুরেন্টের নাম হচ্ছে কাই রেস্টুরেন্ট। আর এসে আমাকে আগে
এই যে মেনু কার্ডটা ধরিয়ে দিয়েছে। আমি অ্যাকচুয়ালি না এই রেস্টুরেন্টের অনেক পোস্টার দেখছিলাম মেলার সময়, মানে যখন ঠাকুরনগরে মেলা হচ্ছিল, তো আমি বুঝতে পারছিলাম না এটা কার দোকান, পাড়ার মধ্যে কে আবার রেস্টুরেন্ট দিল। তখন ঠাকুরনগরের একজনের ভিডিও দেখে আমি চিনতে পারলাম। তা আমার এক বান্ধবী অনেক দিন ধরে বলছে যে চল চল, এখানে ভালো খাবার বানায়, ভীষণ রিজনেবল প্রাইস। মেলাতেও বলছিল যে মেলায় আমরা যেদিন গেছিলাম বলছিল চল ফেরার সময় খাই, রাত হয়ে গেছিলো বলে আর যাইনি। তা আজকে আমি মাকে নিয়ে আসলাম, হঠাৎ কোনো প্ল্যান ছিল না, আসলে না প্ল্যান করলে সেই কাজ হয় না, মানে উইদাউট এনি প্ল্যান আনফর্চুনেটলি কাজ করবে, দেখবে বেশি মজা পাবে। আমি তো এখন এই রুলসটা ভীষণ ফলো করি। তাই এসে আমি ভাবছি কী নেব, মেনু কার্ডও দেখলাম, তা বললাম যে চিকেন ফ্রাইটা করতে থাকো। তা ওই পাশে দেখো খাবার বসে খাওয়ার জায়গা আছে, এসি জোন। আর এই যে আমি যাচ্ছি এখন রুফটপ, মানে রুফটপে না আলাদা স্পেস করেছে যেখানে তোমরা যে কোনো পার্টি, বার্থডে পার্টি, অ্যানিভার্সারি যে কোনো কিছু সেলিব্রেট করতে পারো। আমি তো দেখে জাস্ট ওয়াও, ভীষণ সুন্দর ভিউটা। স্পেশালি যে টেবিল আর বেঞ্চগুলো করেছে না, মানে চেয়ার বসার সিটগুলো, ওগুলো ভীষণ অথেন্টিক, একদম উডেন ফিনিশ করা। আর এইখানে বসে খেলে যে ঠান্ডা হাওয়া, চারপাশে লাইট, মানে একটা পারফেক্ট রোম্যান্টিক ক্যান্ডেল লাইট ডিনারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল, যেহেতু রেস্টুরেন্টটা খুবই রিসেন্ট হচ্ছে উদ্বোধন হয়েছে। আর উপর থেকে নিচের ভিউটাও ভীষণ ভালো, যেহেতু রাস্তার সামনে। তা আমি ভাবলাম যে এবার থেকে কোনো কিছু সেলিব্রেশনের জন্য দরকার হলে এখানে আসা যেতে পারে, কিন্তু বাড়ির একদম কাছে, এটা হচ্ছে একটু প্রবলেম। একটু দূরে হলে হয় কি অনেকটা ট্রাভেল করে যেতে সময় লাগে, মজা লাগে আর কি। তো চলো এখন আবার রেস্টুরেন্টের সামনে গিয়ে বলি যে আমার খাবারটা কতক্ষণ ওয়েট হবে। আচ্ছা তোমরা কি জানো বিরিয়ানির হাঁড়িতে কেন লাল কাপড় জড়ায়? বিরিয়ানি কি নজর টজর লাগে নাকি? এসে দেখছি আমার ফ্রাইটা কড়াইতে ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মানে আমরা গল্প করছি না তো ভুলেই গেছে। আজকে না দেখো চারটা কি সুন্দর গোল, মনে হয় সামনেই পূর্ণিমা আসবে, ওই জন্য চারটা একটু একটু করে শেপটা বড় নিচ্ছে। তা আমি আর মা এখন ওয়েট করছি, দেখা যাক কখন রেডি হয়। গল্প করতে করতে হাতে চলে এসছে খাবার। কি নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে দেখাই, চলো তার আগে বিলটা পে করে নিই। ওকে, দেখো দিন চলে যায় কিন্তু দিনগুলোর মধ্যে না অনেক ফারাক থেকে যায়। যেমন গত বছর আমার এই বঙ্গলনা ফেসবুক পেজটা একটু একটু করে গ্রো করছিল, মানুষের কাছে পৌঁছচ্ছিল, অনেক ভালোবাসা তোমরা দিয়েছো, তোমরা ভালোবাসা দিয়েছো বলে আজ এখানে। কিন্তু এই বছর না আমি নিজেই বুঝতে পারছি রেগুলার আমি হতে পারছি না, কারণ আমার পড়াশোনায় একটা হিউজ লেভেলের চাপ রয়েছে, একটা প্ল্যানও আছে আমার পড়াশোনায়, যে জন্য আর ওই জন্য না আমি অনেক কম রেসপন্স পাচ্ছি। কিন্তু তোমাদের কাছে আমি ভীষণভাবে রিকোয়েস্ট করবো যে তোমরা ভালোবাসা দাও ভিডিওটাতে। আর আমার ভিডিও না অ্যাকচুয়ালি তোমরা দেখেছিলে যে আমি ফার্স্ট যখন পেমেন্ট পেয়েছিলাম, আমি মানুষের জন্য কিছু করেছিলাম, তখন তোমরা একটা কমেন্ট করেছিলাম আমার, যেটা ভীষণ ভালো লেগেছিলো, যে সবাই টাকা পেয়ে নিজেরা কেক কেটে সেলিব্রেট করে কিন্তু তুমি অন্য মানুষদের মাধ্যমে সেলিব্রেট করলে। তো এটা না আমার আরও বড় করার ইচ্ছে, আর সেই জন্যই বলছি তো তোমার ভিডিওতে ভালোবাসা দিয়ে আমি যাতে অন্য মানুষের পাশে দাঁড়াতে পারি। হোয়াট এভার বাড়ি এসে গেছি, আর কী নিয়েছি তো বলা হলো না তোমাদেরকে। নিয়েছিলাম হচ্ছে চিকেন চাও, হাফ প্লেট নিয়েছি কারণ ফুল প্লেট খেতে পারবো না, আর এই চিকেন ফ্রাইগুলো নিয়েছিলাম। আর এই চাটনিটা না ভীষণ ভালো, আমি না এমনি চাটনি বা সস খাই না, তো খেয়ে দেখলাম ভালোই লাগছে। আর আমাকে আজকে সত্যি কিন্তু ভীষণ এক্সস্টেড লাগছে। কেন বলো তো, ওই যে কলেজে গেছিলাম আর কলেজ থেকে এসে মাথায় বাম দিয়ে না ঘুমিয়েছিলাম, আমি বামটাও আর তুলিনি, তাড়াহুড়ো করে চলে গেছি। তা এখন দেখছি যে সত্যি আমাকে কেমন একটা এক্সস্টেড, ভীষণ রুগ্ন লাগছে। কি আর করার, যা লাগে লাগুক বাবা, আগে তো পেটে খেয়ে নিই, কারণ আমার প্রচণ্ড লেভেলে খিদে পেয়েছে। দুপুরবেলা খেয়েছি কিন্তু আমি না কাকড়া দিয়ে খুব একটা শান্তি করে খেতে পাইনি, জানো তো। তবে আগামীকাল থেকে আমার যত কষ্ট হোক তোমরা কিন্তু ধামাকাদার ভিডিও পাবে পর। আর আমি একটু হয়তো ব্যস্ত থাকবো, কারণ আমার এই মাসে ইন্টারনাল এক্সাম, আবার আগের যে ফার্স্ট সেম হয়েছে তারও রেজাল্ট আউট হবে, জানি না রেজাল্টে কী হবে। চলো খেতে খেতে এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, গুড নাইট।